নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব মূলো দিয়ে বড়া। আমি মূলোটা গ্রেট করে নিয়েছি একদম পাতলা করে। এইগুলো একটু নুন মেখে আমি জলটা খানিকটা ঝরিয়ে নেব। লাগবে আমার ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 3-4টা আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। লাগবে সামান্য কালো জিরে, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে গুঁড়ো হলুদ, লাগবে আতপ চালের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার আমি মূলোটা একটু নুন দিয়ে জলটা একটুখানি ফেলে নেব। নুন দিলেই এর থেকে জল ছাড়বে। দিয়ে আমি জলটা ছাড়িয়ে আমি মূলোর বড়াগুলো তৈরি করব। এই মূলোর বড়া দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি খাবার। এই মূলোর বড়াটা শীতকালেই হয়, অন্য সময় এই জিনিসটা তৈরি হয় না। একটা আমি বড় জায়গা নিচ্ছি, দেখুন জলটা আমি চিপে ফেলে দিচ্ছি। তাতে মূলোর বড়াটা ক্রিস্পি হবে, মুচমুচে হবে, খেতে খুব টেস্ট লাগবে। মূলোর জলটা আমি ছাড়িয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আমি খানিকটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর হয়, আতপ চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর হয়। আর দেব আমি স্বাদ মতো নুন। আমি আগে নুন দিয়েছিলাম, এখন আমি সামান্য নুন দিচ্ছি, কারণ আমি যখন জলটা ছাড়িয়েছিলাম তখন আমি নুন দিয়েছিলাম। আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, দেব আমি কালো জিরে। এইবার আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম। আমি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এতে আমি বড়াগুলো করে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়েছে, আর রান্নাটা আমি সাদা তেলেই করছি। প্রথমে আমি গোল্লা করে হাতের সাহায্যে, আমি বুড়ো আঙুলের সাহায্যে চেপটা করে নিচ্ছি। দেখুন বড়াগুলো লাল লাল হয়েছে। বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। আমি আবার কটা বড়া ছেড়ে দিচ্ছি।
এইভাবে আমি সবকটা বড়া তৈরি করে নেব। এই মূলোর বড়াটা করে অবশ্যই খাবেন, যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আবার নতুন নতুন রান্না দেখাতে আমার খুব সুবিধা হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এইখানে আমার রান্না শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।